ক্ষণভঙ্গুর এই জীবন, এই মনুষ্য জন্ম ক্ষণভঙ্গুর, কিন্তু একটি দুর্লভ বস্তু হলো বৈকুণ্ঠ প্রিয় দর্শন। যদি কোন শুদ্ধ ভক্তের দর্শন হয়, তার সঙ্গ হয়। আচ্ছা, সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, মহৎ কৃপাবাদে কেউ যদি ভগবানও পেয়ে যান, আপনার জীবনে আস্বাদন হবে না। একটি জিজ্ঞাসা আপনাদের কাছে রাখি, সাধু সঙ্গ, গুরু কৃপা, মহৎ কৃপা ব্যতীত কেউ যদি ভগবান পায়, সাধু সঙ্গ না করে, বৈষ্ণব গুরু কৃপা না করে কেউ যদি ভগবান পায়, সে পাওয়াটা পাওয়া নয়। গুরু কৃপা, সাধু সঙ্গ করে যিনি ভগবানকে পান, সেই পাওয়াটাই পাওয়া। রাবণ, কংস, দুর্যোধন এরা ভগবানকে সামনে পেয়েছিল, কিন্তু ভজন ছিল না, সাধু সঙ্গ ছিল না, সংস্কার ছিল না, এজন্য আস্বাদন করতে পারেনি। সঙ্গ করুন। সাধু সঙ্গ ছাড়া, মহৎ অনুগ্রহ কৃপা ছাড়া ভগবান আস্বাদিত হন না। এই জন্য ফুলের কাছে কখনো মধু চাইতে যাবেন না। ফুলের বক্ষে মধু সঞ্চিত আছে, কিন্তু ফুলের কাছে গিয়ে করজোরে বলবেন না যে কুসুম ফুল তুমি আমায় মধু দাও। আচ্ছা, ফুল নিগড়ে এক বিন্দু মধু আবিষ্কার করতে পারবেন? ফুলের মধু ফুল আপনাকে দিতে পারে না। মধুকর মৌমাছি ওই মধু সঞ্চয় করে আপনাকে দিতে পারে। তো ভগবান বললেন, ভক্তি আমার স্বরূপ, আমার ভিত্তি, কিন্তু ভগবত ভক্তি ভগবান দেয় না, ভক্তই দেয়, শ্রীগুরু দেয়, বৈষ্ণবই দেয়। ভগবত ভক্তি ভগবানের কাছে নাই, ওটা ভক্তকে দিয়ে দিয়েছে। ফুলের মধু যেমন মধুকর, ষটপদ মৌমাছির কাছে পেতে হবে, অন্যের কাছে নয়। লক্ষ্য করুন, যার উদ্দেশ্য ভগবত প্রাপ্তি, এই লক্ষ্য যার স্থির হয়েছে। আচ্ছা, আজকে রত্নাকারী বাড়িতে মা আনন্দময়ী নিকেতনে ভাগবত পাঠের একটা উদ্দেশ্য আপনাদের ছিল কিনা? উদ্দেশ্য না থাকলে এসেছেন? আপনাদের উদ্দেশ্যই আপনাদের এখানে এনেছে। তেমন মানুষের জীবনে যদি ভগবত প্রাপ্তি, প্রেম ও ভক্তির উদ্দেশ্য না থাকে, তবে আপনার ভজন উদ্দেশ্য ঠিক না হলে ভজনে মন বসবে না। দেখুন, গরমে ঘেমে যাচ্ছে, ঘর্মাক্ত হচ্ছে, তবু ক্লান্তি নেই। কারণ কি জানে? উদ্দেশ্য আজ আমি হরিকথা সাধু সঙ্গে শ্রবণ করব। এখানে বাহ্যিক কষ্টটা, এই ধুলার উপরে বসে এই তপ্ত প্রবাহের মধ্যে শারীরিক কথা ভুলেই গেছেন আপনারা, কারণ লক্ষ্য হরিকথা। বসবেন এই রাজধানীর ঢাকার অন্য কোনো মাঠে এইভাবে গরমে বসে থাকতেন? উদ্দেশ্যটা নির্ণয় হয়েছে সাধু সঙ্গে হরিকথা। তাই শারীরিক ক্লেশ, শোকানুভূতি ভুলে আজ মৃত্তিকার উপরে বসে হরিকথা শুনছেন। আচ্ছা, যে দোকানদার, ব্যবসায়ী প্রতিদিন 20,000 টাকা মুনাফা হয়, লাভ হয়, সেই দোকানদারি চলাকালীন তার কোনো বন্ধু যদি বলে চল মুভি দেখে আসি, চল ক্রিকেট ম্যাচ দেখে আসি, দোকান বন্ধ করে যাই? তো বলে বন্ধু ছুটির দিন আসিস। দোকান বন্ধ করে আমার এই সংসার যাত্রা নির্বাহের এই দোকান বন্ধ করে আমি সিনেমা দেখতে যাব না, কারণ তার লক্ষ্যই হলো এই দোকানদারির অর্থ দিয়ে সংসার যাত্রা নির্বাহ করা। সিনেমায় যাবে না, সে মুভি দেখতে যাবে না, ক্রিকেট ম্যাচ দেখতে যাবে না। আচ্ছা, লক্ষ্য করে সকালে উঠে কি কেউ বলে আজ আর দোকানে যাব না, থাক? শারীরিক কষ্ট হলেও চাবি নিয়ে চলে যায়, কারণ ওইটুকুই তার সংসার যাত্রা নির্বাহের উদ্দেশ্য। তেমনি ভগবান পাওয়ার যার উদ্দেশ্য,
সে কি আর পরনিন্দা পরচর্চায় আবেশে দিন কাটাতে পারে, অলস সময় কাটাতে পারে? এটা মার্মিক কথা মনে এলো, যদি হৃদয় দিয়ে শোনেন। ভগবান আর সময় অভিন্ন। খুব মার্মিক কথা। দার্শনিকরা চরম বিচার করে এই কথা বলেছেন, সময় অর্থাৎ কাল আর ভগবান অভিন্ন। আবার বলি, এই যে সময়, এটি ভগবানের আরেকটি রূপ। ভগবান এত নিরপেক্ষ, একজন প্রধানমন্ত্রীর জন্য 24 ঘন্টা সময় দিয়েছেন, ভিখারির জন্য কয় ঘন্টা দিয়েছেন? সকলের জন্য দিন রাত্রি সময়টা এক দিয়েছেন কিনা ভগবান? ভগবান বলছেন আমি নিরপেক্ষ, আমি কারো প্রতি পক্ষপাতিত্ব এই সময় দিলাম, এই সময়ের প্রতিটি পল প্রতিটি মুহূর্ত সৎ কাজে সৎ চিন্তায় লাগাও। সময় আমি কাল। জগতে 4টি জিনিস বিভু, আকাশ বিভু অনন্ত, আত্মা বিভু, কাল বিভু আর দিক বিভু। দিক মানে এই যে 10 দিক, এটা ভৌগোলিক সুবিধার্থে, আমরা ব্যবহারিক সুবিধার্থে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভাগ করেছে। আসলে কালের কোনো দিকের কোনো নির্ণয় হয় না। আকাশ অনন্ত, তাকে অন্ত করা যায় না। আত্মা অনন্ত, তাকে অন্ত করা যায় না। আর এই সময় কাল এও অনন্ত। সুধীবৃন্দ, বিজ্ঞানীরা যেদিন চন্দ্র জয় করলো, দেখলো চন্দ্রের 1 ঘন্টা সমান পৃথিবীর 73 ঘন্টা। তারা দেখলো দেবলোকের একদিন সমান পৃথিবী লোকের 365 দিন। ভগবানের কাছে সময় আর ভগবান অভিন্ন। ভগবান বলছে সময়কে কাজে লাগাও। কেন জানেন? এই বৃন্দাজির ভক্তি দেবীর একটা পত্র ছিন্ন করলেন, ওখানে আর লাগাতে পারবেন আগের মতো? আটা দিয়ে লাগান, বেঁধে লাগান, আগের মতো সরস হবে তো, রস পাবে তো? একটা গাছের পাতা ছিঁড়ে তাকে পুনরায় আমরা আবার অভিন্ন সত্তায় জুড়ে দিতে পারি না। আর এই জীবন যদি বৃথা সময় চলে যায়, আর এই জীবন পাবো না, আর এই সময় ফিরে আসবে না, সময় ফিরে আসবে না। আচ্ছা, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী গতকালকে কিনতে পারবে? গতকালের সময়টা কিনতে পারবে? বলুন। সময় কেনা যায় না। ভগবান বললেন প্রতিটি সময়ে সৎ ভাবনা সৎ চিন্তায় অতিবাহিত করো। তস্মাৎ সর্বেষু কালেষু মনস্কর। আর গীতার এই মহাবাণী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে গেলেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। এই নিঃশ্বাস অনেক মূল্যবান। আমি আইসিইউতে একবার একটা বাচ্চার মৃত্যু দেখেছিলাম, আজও স্মরণে আছে। নিঃশ্বাসটা ছাড়লো আর নিতে পারলো না। পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে ওকে আর একটা নিঃশ্বাস নেওয়াতে পারবেন? আচ্ছা, আপনাকে এখন রাজা করা হবে, ঐশ্বর্য দেয়া হবে, সুন্দরী রমণী দেয়া হবে, অট্টালিকা দেয়া হবে, বলা হবে আপনার আয়ু 2 মিনিট। 2 মিনিট আয়ুতে এ জগৎ যদি পেয়ে যান, কাজে লাগবে কি? কোনটা বড়? প্রধানমন্ত্রীর পদ, ঐশ্বর্য না সময়? সময়কে কাজে লাগান। সময় হলো ঈশ্বর। সময় আর ভগবান অভিন্ন। সময়ের সদ্ব্যবহার যারা করতে পারেনি, জাগতিক ভাবেও তারা সফল না। আমার খুব ভালো লাগছে, আমার মতো অভাজন অশিক্ষিত নর্দমার কীটে এই যে আপনাদের শুভাগমন, আপনাদের মঙ্গলময় উপস্থিতি, আমি বড় বিস্ময়কর ভাবে অবাক হয়েছি যে কতটা এই ঢাকাবাসী হয়ে এত ব্যস্ত জীবনের মধ্যেও আপনাদের অন্তরে হরিকথার এই যে আকুতি, উৎকণ্ঠা, পিপাসা, এটা দেখেও আমার জীবন ধন্য হলো যে আপনাদের এই জাতীয় পিপাসা, সময়কে যে কাজে লাগাতে পারেন আপনারা, এটা দেখে বড় বিস্ময় লাগছে আমার।